নর্মাল অবস্থায় কি এখন যে অবস্থায় আছে এখানে কোনো ইয়ে নেই। বক্স চিহ্ন নাই। বক্স একটা চিহ্ন থাকলে এটা কি কিপ্যাড মোডে আছে। এখন এই অবস্থায় দেখেন আমি এটা চাপবো, চলবে না, বন্ধ চলবে না, চলছে না, চলে না। তো এখন আমাদের কি করতে হবে, কিপ্যাড মোডে নিতে হবে। কিপ্যাড মোডে নিতে হলে কি করতে হবে, এই যে Select করতে হবে। এই বাটনে চাপ দিতে হবে। চাপ দিয়ে যে এখানে লেখা দেখতে হবে স্টার্ট কিপ্যাড মোড। এখানে এখন কি লেখা আছে, সিলেক্ট Select ব্যাস, এটা তো না, এটা না, তাহলে তাহলে স্টার্ট কিবোর্ড মোড। স্টার্ট কিপ্যাড মোড, ঠিক এটা। আচ্ছা আমি বাকিগুলো দেখাই। ভলিউম সিনক্রোনাইজেশন, ভলিউম মোড, সার্ভিস ভ্যালু, স্টপ ফিডার। এই যে দেখেন অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারেন যে এটা দেখে সেজন্য লেখা ভালোভাবে দেখতে হবে, পড়তে হবে, ঠিক আছে। যাই আমার আমার কি করতে হবে এখন, স্টার্ট কিপ্যাড মোড, ঠিক আছে, কিবোর্ড মোড, এন্টার দিলাম। এটা ব্লক চিহ্ন আসছে। এখন যদি আমি চাপ দিই তাহলে চলবে। চলবে, এবং এটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা। তো এখন আমি বলি, যখন ড্রপ টেস্ট করে তখন কোন ভ্যালুটা সামনে নিয়ে আসে, কোন ভ্যালু, Z1। Z1 ওকে। Z1 যখন আমরা ইয়া ড্রপ টেস্ট করব তখন কিপ্যাড মোডে রাখবো। কিপ্যাড মোডে রেখে স্টার্ট দিলে চালু হবে, কিন্তু চালাবো না। স্টার্ট দিলে চালু হবে, এটা দিলে বন্ধ হবে। এখন একবার ধরেন একবার ড্রপ টেস্ট করছেন, একবার ড্রপ টেস্ট করার পরে Z1 মানে কি, টোটালাইজার মানে কি, আমি কত টন ম্যাটেরিয়াল এখান থেকে ছাড়ছি, এখানে কত দেখাচ্ছে, 4013, 4.013 টন। তো এখন আমি ধরেন একবার ড্রপ টেস্ট করে ফেলছি, আমার এই ডাটাটা দরকার আছে, না, তাহলে এটার কি রিসেট করতে হবে। রিসেট করতে হলে এইটারে চাপ দিয়ে রিসেট টোটালাইজার। কি লেখা আসছে, রিসেট টোটালাইজার 1, ঠিক আছে, দিয়ে এন্টার। তাহলে এটা কি এখন 0 হয়ে গেছে, ওকে। তো এখন আমি বলি, আমাদের যখন ওয়াইফাইটা যখন চালু করব, যখন চালাবেন তখন কী কী খেয়াল রাখতে হবে আপনার, যে টার্গেট যদি ধরেন যে 60 টন, তাহলে এটা 4.0 কাছাকাছি আসলে বন্ধ করে স্টপ দেবেন। করে দিতে হবে। তা এখন রানিং অবস্থা আপনার অবজারভেশন কি, মাঝে মধ্যে এটা নিচের দিকে চাপ দিয়ে ধরনের বেল্ট স্পিড কত আছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ড, বেল্ট স্পিড কত আছে। কিউআর এখন কত দেখাচ্ছে, 25.9। 25.99%। এটা কিউআর কত আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে বেল্ট লোড কত পার্সেন্ট, আর এটা হচ্ছে যে কেজি পার মিটার কত কেজি আছে, ঠিক আছে। এখন আবার আমাদের কাজ কি, আবার যদি কোনো বলে আমার কারেকশন দিতে হবে, তাহলে আমার কি করতে হবে, ড্রপ টেস্ট করতে হবে। ড্রপ টেস্ট তো রেজাল্ট আসছে, ড্রপ টেস্ট আসার পর আমার কারেকশন দিতে গেলে কি করতে হবে, এইখানে যাইতে। এখন আমি যদি ড্রপ টেস্ট করার পরে আমি যদি ইরোর যদি কোনো দেখি 10%, 20% যায়, 10% আছে, এটা আমি 0 করতে হবে। তাহলে আমার 0 করার জন্য একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন করার পরে এই যে আমার যাইতে হবে কোথায়, ফাংশন। এই ফাইলটার মধ্যে চাপ দিয়ে যাইতে হবে আমার কোথায়, প্রোগ্রামিং, ওকে। ঠিক আছে। এই প্রোগ্রামিংয়ে যাইয়া এন্টারে যাইয়া কী করতে হবে, এন্টার প্যারামিটার। এটা এখন কি লেখা আছে, রিড প্যারামিটার না, আমাদের যাবো কোথায়, এন্টার প্যারামিটার। মানে আপনি যেটাই আসুক আপনার সাইফে আসতে হবে কোথায়, এন্টার প্যারামিটারে দিয়ে এন্টার। এখন আবার পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ড কত, 07734। কোনো কিছু আসছে এখানে, কিন্তু বরাবর দিতে হবে, দিয়ে এন্টার আসছে। এখন আমার যাইতে হবে কি, এখানে দেখেন এই আসতেছে, আসেন এই ব্লক আসতেছে না, যাইতে হবে কোথায়, DCD, ঠিক আছে। ডিতে যাইয়া এন্টার, অন্য কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। D01 যাইতে হবে কোথায়, D02-তে। D02 এখন বিলো কত আছে, স্পেন কারেকশন 0.9254, ঠিক আছে। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে করতে হবে কি, এটার চাপ দিতে হবে, ঠিক আছে। চাপ দিছি, আসছে না, 0 হয়ে গেছে। 0 না, এখন আমি এবার ভ্যালু ভ্যালু দিতে দিতে হবে। হবে 0.9254, মানে যে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করার পর যে ভ্যালু আছে সেই ভ্যালু এখানে বসাই দেবেন, ঠিক আছে। এখন আমি এন্টার দিলে সেভ হয়ে যাবে, আমি এন্টার দিব না, ঠিক আছে। দিলে সেভ হবে, দিলে এবার দেওয়ার পরে কি, এন্টার দিলে এবার আপনি যে ভ্যালু দিচ্ছেন ওই ভ্যালুটা শো করবে। পরে কি করতে হবে, বের হওয়ার জন্য এই বাটন, ওকে। এই যে চাপ দিছি,
বের হয়ে গেছে। ওকে।